কোনো ঐতিহাসিক স্থান শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। কোনো ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। আবেদনপত্র লেখো। তা কোনো ঐতিহাসিক স্থানে যাওয়ার জন্য, তো ঐতিহাসিক স্থান এখানে যে কোনো দেওয়া হতে পারে। তোমার তো এখানে নাম দেওয়া নাই, তো তুমি যে কোনো মহাস্থানগড় দিতে পারো, তারপরে ওয়ারি বটেশ্বর দিতে পারো, ময়নামতি দিতে পারো, পাহাড়পুর দিতে পারো, যে কোনো এক জায়গা দিলে হবে, সোনারগাঁও দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি দিবা। তা সেক্ষেত্রে প্রথমে আমরা কীভাবে লিখবো আমরা দেখি। এই যে প্রথমে আমরা দেবো কি তারিখ 1/8/2024, যেহেতু আজকে 1 তারিখ, আমি 1/8/2024 তারিখেই যেটা লিখছি এটা দেবো। দরখাস্ত, এটা হলো আবেদনপত্র যাকে বলে। আমরা আবেদনটা প্রধান শিক্ষকের নিকট তুলে আমরা প্রথমে কী লিখবো, বরাবর দরখাস্ত প্রধান শিক্ষক, বরাবর প্রধান শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের নাম আমরা প্রথমে দিলাম, ঠিকানাটা মধুখালী, ফরিদপুর, যার যার বিদ্যালয়ের নাম দেবা। এবার ঐতিহাসিক বিষয় কি, যেটা লিখতে কোন বিষয়, বিষয় প্রথমে আমরা বিষয় দেব। বিষয় ঐতিহাসিক স্থান শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, মানে ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। আমরা শুরু করবো কি, জনাব, বডি অফ দ্য লেটার, মানে চিঠির যে বডিটা বিস্তারিত হবে সেটা জনাব দিয়ে শুরু করবো। জনাব, যথাবিহিত, সম্মানপূর্বক, বিনীত নিবেদন এই যে, কমা, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আগামী 5/8/2024, যেহেতু 1 তারিখে চিঠি আমরা একটু সামনে তাই একটু আগে দেবো। খ্রিস্টাব্দে ঐতিহাসিক স্থান সোনারগাঁও শিক্ষা সফরে যেতে চাই। কারণ ঐতিহাসিক স্থানের শিক্ষা সফরে, যে আমরা ঐতিহাসিক স্থান সোনারগাঁও শিক্ষা সফরে যেতে চাই। এই সোনারগাঁওর জায়গা তুমি অন্য নামও দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে আমি সোনারগাঁও দিছি। সোনারগাঁও শিক্ষা সফরে, কি সফরে, শিক্ষা সফরে যেতে চাই। আমরা শ্রেণী শিক্ষক ও অভিভাবকের অনুমতি নিয়েছি। যেহেতু আমরা ছোটো মানুষ, আমাদের তো অভিভাবকের অনুমতি অবশ্যই নিতে হবে, এজন্য দিতে হবে। আমরা শ্রেণী শিক্ষক ও অভিভাবকের অনুমতি নিয়েছি। এখন অতএব আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করিবেন। এবং বিনীত নিবেদক, এটা আবেদনপত্র লেখার সময় সবসময় নিচে এটা দিতে হবে, বিনীত নিবেদক সবসময় লিখতে হয়। আবেদনের শেষে বিনীত নিবেদক, আর চিঠির ক্ষেত্রে আমরা লিখি ইতি। এখন আমরা বিনীত নিবেদক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাচ্ছি, অর্থাৎ দরখাস্ত তো সবাই দেওয়া লাগবে না, একজন আবেদনপত্র দিলেই হবে। দরখাস্ত তো আবেদন আমরা যাকে বলি আবেদনপত্রই বলি। আবু হুরায়রা মিহির, রোল নম্বর 1, যেহেতু আমরা সবাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, যেহেতু সবার নাম আর দেওয়ার দরকার নাই। একজনের পক্ষে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আবু হুরায়রা মিহির, রোল নম্বর 1, এই জন্য আমরা রোল নম্বর দিয়ে দিলাম। তাহলে আমরা চিঠি এভাবে লিখতে পারি। প্রথমে আমরা দেবো তারিখ, যে তারিখে চিঠির লেখা ওই তারিখ হতে পারে। বরাবর প্রধান শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর। বিষয়, তার পাশে কি বিষয়, আমরা চলে আসবো বিষয় ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। যেহেতু আমার ওই শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন এক লাইনের, আমরা নিচেই ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে, এই পেশার জায়গা নেই দেখে আমি কী করছি, এইখানে যাওয়ার জন্য আবেদন এই বরাবর নিচে লিখে দিছি। এভাবে দিতে হবে। জনাব, যথাবিহিত, সম্মানপূর্বক, বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আগামী 5/8/2024 খ্রিস্টাব্দে ঐতিহাসিক স্থান সোনারগাঁও শিক্ষা সফরে যেতে চাই। আমরা শ্রেণী শিক্ষক
ও অভিভাবকের অনুমতি নিয়েছি। অতএব আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষা সফরে যার অনুমতি প্রদান করে বাধিত করিবেন। বিনীত নিবেদক, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আবু হুরায়রা মিহির, রোল নম্বর 1। আমরা আবেদনপত্র লেখা শিখলাম। আবেদনপত্র আমরা প্রথমে তারিখ দিয়ে শুরু করব, আর নিশ্চয়ই আমরা বিনীত নিবেদক দিয়ে শেষ করব। আমার নাম ঠিকানা যা আছে ওইভাবে দিয়ে আমি এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আবু হুরায়রা মিহির, রোল নম্বর 1 দিয়ে শেষ করছি বিনীত নিবেদক। তাহলে আমরা শুরু করব তারিখ দিয়ে, শেষ করে বিনীত নিবেদক দিয়ে আমার নাম, রোল, শ্রেণী এগুলো থাকলে দেব। আর সিটির ধরন সাধারণত আসে কি এককভাবে দিলে পারে, এখানে বিনীত নিবেদক আবু হুরায়রা মিহির, শ্রেণী পঞ্চম, রোল নম্বর 1 এভাবে দেওয়া যেত। এখন যেহেতু সবার পক্ষে, এই জন্য আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে একজন সমষ্টিগত সিটি যেহেতু এইভাবে আমরা দিয়েছি। যাই হোক, আমরা সিটির সম্পর্কে বুঝলাম। এবার আমাদের চ্যানেলের সাথে থাকলে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিওগুলো আরও দেখা যাবে। এই জন্য সবাইকে সাবস্ক্রাইব এবং শেয়ার দিলে অনেকে দেখতে পারবে। অনেকে দেখার সুবিধার জন্য আপনারা শেয়ার করতে পারেন। কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিতে পারেন। আসসালামু আলাইকুম।